যে ভরে গেছে, এটা আমার হক হচ্ছে নাতিকে খাওয়ানো। এক সময় ঘরের অন্ধকারে নামাজের সময় দুই হাত তুলে দোয়া করবে, আল্লাহ এমন বেটার আমাকে দিয়েছেন, আমাকে নিজের মেয়ে হিসেবে মায়ের মতো আদর করে, আল্লাহ তার বাচ্চার হায়াত দারাজ করে দাও, তার স্বামীর হায়াত দারাজ করে দাও। আল্লাহ বলেন মায়ের দোয়া কবুল করে ওই ছেলের বউ তার সন্তানদের হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিই। আর যদি কার্পণ্য করে, শ্বশুরের সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে যদি ছেলে বেয়াদবি করে, আল্লাহ বলেন বৌমার তুমি বৌমা হয়েছ, শাশুড়িকে দেখতে পারো না, শ্বশুরকে দেখতে পারো না, আমি আল্লাহ দেখো তোমার সামনে তোমার তেজওয়ান স্বামীকে মৃত্যু দিয়ে, হার্ট অ্যাটাক করে মৃত্যু দিয়ে, তোমার চোখের সামনে তোমার শাশুড়ির সামনে তোমাকে আমি বছরের পর বছর কাঁদাবো। আছে না সমাজে এরকম? আছে না নাই? অতএব সাবধান। আমি অনুরোধ করবো যুবকদেরকে, সাবধান হয়ে যাও, মা বাবাকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও যুবকেরা, ও সোনার মানিকেরা, যখন তোমার বাবা মা বুড়ো হয়ে যাবে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, উঠতে পারে না, বসতে পারে না, বুড়ো মানুষ, এই বুড়ো মানুষকে তুমি কঠিন কথা বলো না, কঠোর ভাবে কথা বলো না, শক্ত কথা বলো না, বরং বাচ্চা মানুষকে যেমন ধমক দিয়ে কথা বললে বাচ্চাটা কেঁদে ফেলে, এর চেয়েও নরম নরম কথা তোমার বাবা মার সামনে তুমি পেশ করো, যাতে করে তোমার কথা শুনে বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয় সন্তান, তোমার বাবা মার জন্য তুমি তোমার রহমতের হাতকে উজাড় করে দাও। ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমার বাবা মার জন্য তুমি রহমতের পাখা উজাড় করে দাও, যা চাবে সাধ্য মতো তাই দাও। বাবা মার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো। ওরে সন্তান, খবরদার, বুড়ো বয়সে তোমার আশায় ওই বুড়ো বুড়িটা কত আশা করেছে, আমার ছেলে, আমি জীবনে এত কষ্ট করলাম, ছেলেটা মানুষ হওয়ার পরে আমি তার কামাই খাবো, আর সেই সময় তুমি তাকে জুদা করে দিলাম। যখন বাবা মা চলতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, বাজার যেতে পারে না, ওরে সন্তান, শিশু বাচ্চার মতো অচল হয়ে যায়, সেই সময় তুমি বাবা মাকে আলাদা করে দিও না। যদি এই সময় বাবা মাকে নিজের সন্তানের মতো মনে করে আদর যত্ন করো, আমি আল্লাহ তোমার সংসারে জীবনে কোনোদিন অভাব দেব না। বাবা মাকে কষ্ট দেবেন না, অনুরোধ করবো। মা বোনদেরকে বলবো, স্বামীকে সেবা করবে, ভালো আদর যত্ন করবে। স্বামীর জন্য দায়িত্ব হলো স্ত্রীর হক ঠিক মতো আদায় করা, পরিবারের খোঁজখবর রাখা, সন্তানকে দৃঢ় শিক্ষা দেওয়া, নৈতিকতা শিক্ষা দেবেন। সন্তান আপনি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সমস্যা নেই, নৈতিকতা শিক্ষা দেবেন। মোবাইলটা, টাচ মোবাইলটা অনার্স করার আগে টাচ মোবাইল ছেলে মেয়ের হাতে দেবেন না। এখন জন্ম লাগে দেওয়া লাগে, ভাই বলতেছে সত্য কথা। ফুটি বেড়ে আছে আবার মোবাইলের রং তামসা দেখে মার দুধ দেওয়া লাগে। হ্যাঁ রে খাওয়া এমন ব্রিটিশ, ওই প্যাডের ভিতরে থাকতে মোবাইলের হাফেজ হয়ে বেড়াইছে। কি রাগ হলেন? তার মানে কি জিগনার প্যাডও ছিল, সেখানে হইলো 14 মোবাইলের হাফেজ। মোবাইল দেখিয়ে দেখতে বাচ্চা পেটে মোবাইল দেখতে ঘুম পড়ছে।